আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা, ও পৃথিবীর মানুষ তুমি দেখবে একদিন, ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআহ, এই পৃথিবীর এমন একটি অবস্থা হবে যে এই পৃথিবী এমন একটা অবস্থা আমি করে দেব, কুল্লু মুরদিআহ, কুল্লু মুরদিআহ, প্রত্যেক দুধ দানকারী মা দুধের বাচ্চাকে তার দুধ থেকে ফেলে দেবে। দুধের বাচ্চা মা আদর করে বুকের সাথে লাগিয়ে দুধ পান করাচ্ছে, কিন্তু এমন একটি ইয়াউমা তারাউনাহা, এমন একটি সময় আসবে বন্ধু, বাচ্চা যে কখন দুধ থেকে পড়ে গেছে এই খবর মায়ের কাছে থাকবে না। জাতি হামলিন হামলাহা, দুধের বাচ্চাই পড়ে যাবে না, শুধুমাত্র দুধের বাচ্চাটাই বুক থেকে পড়বে না, যেটা গর্ভে আছে গর্ভধারিণী মা 10 মাস পূর্ণ হয়নি, 7-8 মাসের বাচ্চা পেটে নাড়াচাড়া করে, কিংবা 3-4 মাস হয়েছে, 8 মাস হয়েছে, হামলিন হামলাহা, এই বাচ্চাটা কখন যে মাটিতে কখন যে গর্ভপাত হয়ে যাবে এই খবর মায়ের কাছে থাকবে না। ওয়াতারান নাসা সুকারা, ওয়াতারান নাসা সুকারা, ও নবী আপনার উম্মতদেরকে আপনি সতর্ক করুন, সেদিন লোকেরা পাগলের মতো ঘোরাফেরা করবে, পঙ্গপালের মতো হয়ে যাবে, লোকজন এদিক সেদিক ছুটাছুটি করবে, ব্যবসায়ী তার দোকান রেখে পালাবে, বাড়িওয়ালা তার বাড়িকে রেখে, তার রঙ্গমঞ্চ রেখে, তার বিশাল বিলাসবহুল বাড়িকে, রাজ প্যালেসকে রেখে সে বাড়ি থেকে দৌড়ে রাস্তায় বের হয়ে যাবে, ব্যবসায়ী বের হয়ে যাবে, মা তার সন্তান রেখে দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে যাবে। গত জুমাবারের যে 10:44 যে ভূমিকম্প হয়েছে, আপনার কাছে কেমন মনে হয়েছে? প্রত্যেকে নিজে বাঁচার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, সন্তান ঘরে রেখে মা দৌড়ে ঘর থেকে বের হয়ে গিয়েছে, ব্যবসায়ী ব্যবসা রেখে দোকান থেকে বের হয়েছে, বাড়িওয়ালা বাড়ি রেখে বের হয়ে গিয়েছে, যে যেখানে আছে অবস্থান থেকে দৌড়ে বের হয়েছে আর বলে বাঁচাও বাঁচাও। বিশ্বাস করো এই বাঁচানোর মালিক পৃথিবীতে কেউ নাই তোমার আল্লাহ ছাড়া। মনে হচ্ছে যেন ঢাকাতে আমি জুমার প্রস্তুতি নিচ্ছিলাম, মসজিদে ঢুকেছি, জুমার প্রস্তুতি নিচ্ছি, তো যখন এই ভূমিকম্প হয়েছে, যে আমি যে আমার কামরা থেকে বের হয়ে যে মসজিদ থেকে আমি বের হতে পারছি না, বারবার স্লিপ কাটছি, খাট থেকে নামতে পারছি না, গোটা জমিনটাকে ধরে আল্লাহ তাআলা ধাক্কা দিচ্ছেন। আল্লাহু আকবার। তখন কি আপনার মনে হয়েছে আপনার সন্তানের কথা? আল্লাহ এই কথাই বলছেন সূরা হাজ্জে। তখন কি আপনার মনে হয়েছে আপনার ব্যবসা বাণিজ্যের কথা? তখন কি মনে হয়েছে আপনার এই বাড়ি গাড়ির কথা? শুধু নিজেকে বাঁচানোর জন্য সব ত্যাগ করে রাস্তায় বের হয়ে মানুষ পঙ্গপালের মতো চিৎকার দিচ্ছে। আল্লাহ তাআলা এই কথাই বলছেন, ওয়াতারান নাসা সুকারা, লোকজন পাগলের মতো ছুটাছুটি করবে, ওমা হুম বিসুকারা, একজনও পাগল হয়ে যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ও পৃথিবীর মানুষ, একজন মানুষও পাগল হয়ে যায়নি, শুধুমাত্র আল্লাহর আযাবের ভয়ে ছুটাছুটি করছে, আল্লাহর আযাবের ভয়ে দৌড়দৌড়ি করছে, কিন্তু একজনও পাগল হয়ে যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলেন, ইদাস সামাউ ফাতারাত
وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদাস সামাউ ফাতারাত, যেদিন আকাশটা ফেটে যাবে, বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, যেদিন কবরের মুখগুলো খুলে দেয়া হবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, যেদিন কবরের মুখগুলো খুলে দেয়া হবে। যখন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যেদিন সমুদ্রকে উত্তাল করে দেয়া হবে। হতে পারে না, হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিকাকের মধ্যে বলছেন ইদাশ শামসু কুওয়িরাত, আমি সূর্যকে আসমান থেকে সূর্যকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করব, সাথে সাথে সমুদ্রে আগুন ধরে যাবে। যেতে পারে না, যাবে, যাবেই যাবেই, লা শাক্কা ফি, যাবেই। ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরের মুখগুলো আমি খুলে দেব। আলিমাত, লোকেরা সেদিন বুঝতে পারবে। নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সে কি করে এসেছে। বন্ধু, সে কি করে এসেছে, কি নিয়ে এসেছে, আর কি করা উচিত ছিল, ওই দিন সে বুঝতে পারবে। কি করা উচিত ছিল আর কি করিনি, ওটা সেদিন সে বোধগম্য হবে। কিন্তু ওই দিন আর কিছু করা থাকবে না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে কত চমৎকার করে মানুষদেরকে বলছেন। এত আযাবের কথা বলে, এত কিছু বলার পরে বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব মণ্ডলী, তোমাদের কি হয়েছে। আইয়ুহান নাস, তোমাদের কি হলো। প্রশ্নকার আইয়ুহান নাস, কি হলো তোমাদের। মা গররাকা, কিসে ফিরিয়ে রাখলো। মা গররাকা, কিসে ফিরিয়ে রাখলো তোমাকে। রব্বিকাল কারীম, তোমার রবের পথ থেকে, এই কোরআন থেকে কিসে তোমাকে দূরে ঠেলে রেখেছে। আল্লাহু আকবার। প্রশ্নকার আইয়ুহাল ইনসান, কত চমৎকার করে বলছেন সূরা ইনশিকাকের মধ্যে ইদাশ শামসু কুওয়িরাত, যেদিন আমি আসমান থেকে সূর্যকে নিক্ষেপ করব, আসমানটা ফেটে যাবে। ওয়াইদান নুজুমুন কাদারাত, তারকাগুলো পৃথিবীতে ছিটকে ছিটকে এক একটা তারকাকে আমি জমিনের ভিতর নিক্ষেপ করব। করতে পারি না, করবে, করবেই। বিজ্ঞান বলছে যে আজ বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, এই অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 60 মাইল বেগে বাতাস প্রবাহিত হতে, বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাতে ঘন কুয়াশা পড়তে, শীত পড়তে, শীত পড়তে পারে, এই জন্য চাদর টাদর গায়ে দিয়ে সব রেডি হয়ে আসছেন মোটামুটি শীতকে কভার করার জন্য। আল্লাহ তাআলা বলছেন ইজা শামসু কুওয়িরাত, সূর্যকে আমি নিক্ষেপ করব। ওয়া ইজান নুজুমুন কাদারাত, আমি তারকাগুলো ধরে ছিটকে নিক্ষেপ করব। ওয়া ইযাল ইশার উত্তিলাত, আমি 10 মাসের উটনিকে গর্ভপাত করিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে বলছেন
يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيد وعدا علينا إنا كنا فاعلين আমার আল্লাহ বলছেন ইয়াউমা নাতুইস সামা, অনুবাদ শোনার আগেই বলেন আল্লাহু আকবার। ওই দিন আসবেই, নাচতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা নাতুইস সামা, ও পৃথিবীর মানব মণ্ডলী শোনো, এমন একদিন তোমার সামনে আসবে, ওই দিন আমি আসমানটাকে সামা, এই 7টা আসমানকে আমি সিজিল্লিল কুতুব, কিতাবের বহু বচন হলো কুতুব। আমার হাতের দিকে তাকান, আল্লাহ বলছেন তারিখে তাবারির মধ্যে লেখেন আসমানগুলো থরে থরে সাজানো আছে। আল্লাহ বলছেন হুয়াল্লাযী সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার পাল্লেওয়ালা রব। আসমানটাকে আমি থরে 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 সাজিয়ে রেখেছি 7টা। যেদিন ইসরাফিল আলাইহিস সালামকে আমি আল্লাহ সিংহায় ফুৎকার দিতে বলবো, বন্ধু ওই দিন ইয়াউমা নাতুইস সামা, আসমানটাকে, আমার এই আসমানগুলোকে সিজিল্লিল কুতুব এইভাবে করে গুটিয়ে নেব, গুটিয়ে নিবে, এইভাবে করে আমি নিক্ষেপ করব। আল্লাহু আকবার। এই কথাই এই আম্বিয়ার সূরার তাফসীরি করছে তারিখে তাবারির মধ্যে সূরা ইনফিতরের প্রথম ইজা সামাউ ফাতারাত, যেদিন আসমানগুলো আমি বিদীর্ণ করে দেব, বিদীর্ণ করে চূর্ণ বিচূর্ণ করে দেব। আল্লাহু আকবার। দেবই, দিতে পারে টারে না, দেবেই। সিজিল্লিল কুতুব, কিতাবের পৃষ্ঠার মতো আমি আসমানগুলোকে আমার হাতের মুঠে পেঁচিয়ে আমি জমিনের ভিতর নিক্ষেপ করব যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে। বুখারীর বর্ণনা, ইসরাফিল আলাইহিস সালাম তাকে সৃষ্টি করা হয়েছে শুধু এই দায়িত্ব পালন করার জন্য। হাতে সিংহা দেয়া হয়েছে, বাঁশি দেয়া হয়েছে, বাঁশি নিয়ে আমার দিকে তাকান, আমার দিকে তাকান, বাঁশিটা এভাবে করে ধরে কানটাকে আসমানের দিকে এইভাবে করে একটু বাঁকা করে, বুখারীর বর্ণনা, বাঁশিটা উঁচু করে ধরে মাথাটাকে একটু একটু বাঁকা করে, কান খাড়া করে এভাবে করে আছে। কখন আল্লাহ হুকুম করবেন? আল্লাহু আকবার। বাঁশি হাতে নিয়ে বাঁশিওয়ালা বসে আছে, মাথা তাক করে বাঁকা করে, কান আসমানের দিকে খাড়া করে, বাঁশি হাতে নিয়ে বাঁশিওয়ালা বসে আছে। আল্লাহ নবী বলছেন আমি কি করে এত মস্করা করি, কি করে এত হাসি ঠাট্টা করি, কিভাবে এত কি করে এত মজা করি। বাঁশিওয়ালা যে বাঁশি হাতে নিয়ে বসে আছে। আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালাম এভাবে বসে আছে, যখন একটা ফু দিবেন, একটা ফু দেওয়ার সাথে সাথে আসমানগুলো বিদীর্ণ হয়ে যাবে, কবরের মুখগুলো খুলে যাবে, সাথে সাথে মুখগুলো পঙ্গপালের মতো ছুটাছুটি করবে, গর্ভবতী মা তার বাচ্চা প্রসব করে দিবে, দুগ্ধদানকারী মা তার বাচ্চা কোল থেকে পড়ে পালিয়ে যাবে, মাছ ভর্তি করে টলার নৌকায় ভিড়িয়েছেন ঘাটে, নৌকা রেখে লোকজন পালাতে থাকবে। থাকবে না থাকতে পারে? এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি কি করে এত মজা করি, কি করে এত হাসি ঠাট্টা করি, কি করে এত আমি আনন্দ ফুর্তি করি। বাঁশিওয়ালা যে বাঁশি হাতে নিয়ে বসে আছে, এত মজা কিসের আপনার? এত আড্ডাবাজি কেন? কেন এত গল্প গুজব? মনে পড়ছে না আপনার এই 3 দিন আগের ভূমিকম্পের কথা? এগুলো হতে পারে না হবে? হতে পারে না হবেই। অতএব কি প্রস্তুতি নিয়েছেন? এখন কখন হবে?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এই প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ কখন হবে এগুলো? একজন সাহাবী দৌড়ে এসে বললেন, মাতা সাআত ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? প্রিয় ভাইরা, একজন গমার, অত আদব কায়দা তার ছিল না। হাদিসের বর্ণনাকারী হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন গমার, গমার বলা হয় আরবিতে গ্রামের লোকদেরকে বেদুইন বলা হয়, গমার বলা হয় কম শিক্ষিত, অশিক্ষিত মানুষ, অত আদব কায়দা বোঝে না, কিন্তু হুজুরকে খুব ভালোবাসে। এরকম মানুষ আছে না? অত আদব কায়দা না, হুজুরকে আসে, হুজুর কেমন আছেন, এ হুজুর, কিন্তু হুজুরকে ভালোবাসে, ভাষার সৌন্দর্য জানে না সে। ওইরকম একজন গ্রামের সাহাবী এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসে কথাবার্তা বলতেছিলেন, সাহাবায়ে কেরামদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলছিলেন। এমত অবস্থায় একজন ব্যক্তি এসে বললেন, মাতা সাআত ইয়া রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, ইজলিস। কি বুঝলেন? বস বস, ইজলিস, বস। তো গরিব মানুষ, বেদুইন, গ্রাম থেকে আসছে, অত আদব কায়দা জানে না, তো বসে পড়লেন। আল্লাহর নবীর কথা শেষ হয়েছে, তার মাজলিস শেষ, বক্তব্য শেষ করে বললেন যে প্রশ্নকারী কোথায়, প্রশ্নকারী কোথায়? তখন পিছন দিক থেকে বলছে, হা হা না ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি। সুবহানাল্লাহ। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গরিব বেদুইন গ্রামের গমার মানুষ, মূর্খ মানুষ, কিন্তু আল্লাহর নবীর চোখ তার থেকে এড়ায়নি। আর আমার দেশের বড় হুজুর, আমার দেশের বড় হুজুর আজ এই জাতির ক্লান্তি লগ্নে যেই কথা বলছে রাশেদ খান মেনন, আজকে হুজুর সেই কথা আপনার মুখ থেকে বের হয়। যেই কথা বলছেন নাস্তিক শাহরিয়ার কবির, সেই কথা আজকে আপনার মুখ থেকে, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালার মুখ থেকে বের হয়। মনে রাখবেন, জাতির এই ক্রান্তি লগ্নে যে বা যারা পোশাক যত বড় হোক, বুজুর্গ যত বড় হোক, যেই মাদ্রাসারই মুহতামিম হোক না কেন, যেই মাদ্রাসার প্রিন্সিপাল হোক না কেন, যে এই জাতির ক্রান্তি লগ্নে ঐক্যবদ্ধ জাতিকে যারা বিচ্ছিন্ন করতে চাইবে, সেই এই বাংলাদেশের দুশমন, ইসলামের দুশমন, মানবতার দুশমন, ঠিক কিনা বলেন? এটা বুঝতে হবে। আপনি হুজুর, আপনি কথা বলেন রাশেদ খান মেননের ভাষায়, আপনি হুজুর, আপনি কথা বলেন জাফর ইকবালের ভাষায়, আপনি কথা বলেন হাসানুল হক ইনুর ভাষায়, আপনি কথা বলেন এই জাতির এই ক্লান্তি লগ্নে জাতিকে ডিভাইডেড করার জন্য, বিভক্ত করার জন্য হাজারো প্রচেষ্টা করছেন, হাজারো তাকব্বুরি অহংকার করছেন। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আপনার এই কথা জাতি ভালোভাবে নেয়নি। জাতি ঐক্যবদ্ধ হয়েছে, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। কে কোন পীরের মুরিদ, কি কোন দল করেন বুঝি না, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে চলুক, সবাই চাই কিনা? নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল কোরআনের আলোক। এই জাতির এই ক্লান্তি লগ্নে সে যত বড়ই বুজুর্গ হোক, কারো কথা মানব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গমার ব্যক্তি, তিনিও তার মজলিস শেষে তাকেও রেসপেক্ট করলেন, সম্মান করলেন। ইনি হচ্ছে মানবতার নবী। বললেন যে প্রশ্নকারী কোথায়? বলছে, হা না ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি। প্রশ্ন কি ছিল? যে কিয়ামত কখন হবে। এটা প্রশ্ন, আপনাদেরও প্রশ্ন, তাই না? যে কিয়ামত কবে হবে? হুজুর আপনি যে বললেন এই যে সূরা ইনশিকাক, সূরা ইনফিতর, সূরা এই যে সূরা হাজ থেকে বললেন, কিন্তু এগুলো কখন হবে? এই প্রশ্ন সাহাবায়ে কেরামদেরও ছিল। এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ইযা দুগিয়াতিল আমানাহ ফান্তাজিরিস সাআ। শোনো, যখন আমানতের খেয়ানত করা হবে, যখন আমানতের খেয়ানত করা হবে, ফান্তাজিরিস সাআ, তখন কিয়ামত হবে। তুমি কিয়ামতের জন্য ইন্তজার করতে থাকো, ওয়েট করতে থাকো। গরিব মানুষ তো,
গ্রামের মূর্খ তো, গমার তো, বেদুইন তো, তিনের এই আরবি ভাষা অত ভালো বুঝেন না। এখন তিনি বলতে লাগলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, যে আমানত কি জিনিস, আমানত কি জিনিস? এইবার আল্লাহর নবী বলেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। শোনো আমার সাহাবী, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সাআ। আল্লাহ নবী বললেন, যখন দায়িত্ব অযোগ্যদের হাতে তুলে দেওয়া হবে, দায়িত্ব যখন অযোগ্যদের হাতে তুলে দেওয়া হবে, তখন কিয়ামত হয়ে যাবে। বিলের ধারে, রাস্তার পাড়ে কয়েক বছর আগেও যিনি সান্ডার মালিশ বিক্রি করছে, সেখানে গান গাইছে, সেও এমপি হয়ে যাবে। আবার বুঝুন, আই রিপিট, আবার বুঝুন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। অর্থাৎ সাহাবীরা বুঝতে পারেন যে আমানত কি জিনিস। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দায়িত্ব অযোগ্যদের হাতে দেওয়া হবে, তাফসীর করতে জানে না, তাকে তাফসীরের জন্য দাওয়াত দেওয়া হবে, আগে আমাকে দিয়ে বুঝাই। তাহলে কি আমানতের খেয়ানত করা হলো না? গলা আছে, দাওয়াত দিলেন। আরে গলা তো বয়াতিরও আছে, মেয়া গলা তো শিল্পীরও আছে। বক্তা দাওয়াত দিবেন কি গলা দেখে না, ইলম আমল দেখা? আবার কিসের সুর মেয়া? আপনি কি বয়াতি? আপনি কি বয়াতি চান? যার ভিতরে কোরআন হাদিসের দখল আছে তাকে দাওয়াত দিবেন। আল্লাহ নবী এটাই বলছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যে আমানতের যখন খেয়ানত করা হবে, দায়িত্ব যখন অযোগ্য লোকদেরকে দেওয়া হবে, চেয়ারম্যান হতে পারে না সে চেয়ারম্যান, কয়েকদিন আগেও বিলের ধারে, রাস্তা ধারে, খাল পাড়ে বাথরুম করছে, পায়খানা করছে, খাল পাড়ে গামছা পরে ঘুরছে, এখন সে চেয়ারম্যান। আল্লাহর নবী যেন আপনার এই ১৫০০ বছর আগে, ১৫০০ বছর পরে মনে হচ্ছে যেন এই গজারিয়াতে এসে দেখে দেখে সমাজের বিষণ্ণতা, সমাজের অসঙ্গতি দেখে দেখে যেন আল্লাহর নবী বলছেন, আল্লাহু আকবার। দায়িত্ব যখন অযোগ্যদের হাতে তুলে দেওয়া হবে, কয়েক বছর আগেও গান করছে, সে এখন এমপি। কয়েকদিন আগেও তিনি ৪ ছক্কা পিটিয়েছে, সে হয়ে গেছে আপনার এমপি। সেই নড়াইলের কি নাম যেন, মাশরাফি, নন মেট্রিক একটি ছেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় যেন এগুলো দেখে বলছেন, এগুলো যেন দেখে বলছেন। ইমামতি করার যোগ্যতা নাই, সে ইমাম হবে। বক্তা হওয়ার যোগ্যতা না, সে বক্তা হয়ে যাবে। প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা না, সে প্রিন্সিপাল হয়ে যাবে। ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। তুমি তখন কিয়ামতের ইন্তজার করতে থাকো, ওয়েট করতে থাকো, যখন সমাজের মধ্যে অযোগ্য ব্যক্তিরা সমাজের নেতৃত্ব দেবে। অযোগ্য ব্যক্তি, অথর্ব ব্যক্তি যখন সমাজের নেতা হয়ে যাবে, সমাজ পরিচালনা করার দায়িত্ব যখন অযোগ্যদের হাতে চলে যাবে, তখন কিয়ামত হয়ে যাবে। হাদিস কিন্তু শেষ হয়নি। আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী। আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলছেন, আবু হুযায়ফা, সেদিন কি হবে তোমাদের? সেদিন তোমাদের কি হবে? যেদিন তুমি থাকবে আগাছার মাঝে। দেখেন কত চমৎকার কথা, যেদিন তুমি থাকবে আগাছার মাঝে। আবু হুযায়ফা, তোমার সেদিন কি হবে? যেদিন তুমি থাকবে ওয়ায়ান্তিকুর রাজুল, যেদিন তুমি থাকবে আগাছার মাঝে। এটার ব্যাখ্যা দিতে গিয়ে ইমাম বুখারী বলেন,
যে আপনি 1 কেজি বড়ই কিনেছেন, 1 কেজি আঙ্গুর কিনেছেন, দেখবেন খেতে 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 2-4টা আঙ্গুর শেষে আর খাওয়া যায় না, তাই না? তখন কি করেন ওটা? ওয়ায়ান্তিকুর রাজুল, যে শোনো আবু হুযায়ফা, তখন তোমাদের কি হবে? যখন তুমি থাকবে আগাছার মাঝে। আগাছা কি? যে 2-4টা বড়ই কিনেছেন, 1 কেজি বড়ই কিনেছেন, 2 বন্ধু খেতে 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 2-4টা বড়ই শেষে আর খাওয়া যায় না, তখন যেটা ফেলে দেন, আল্লাহ নবী বলছেন শোনো, ওই ফেলে দেয়া ব্যক্তিরা, অথর্ব ব্যক্তিরা, অযোগ্য ব্যক্তিরা, অসভ্য ব্যক্তিরা তখন সমাজের নেতা হয়ে যাবে, ওই বড়ির মতো। আমি এর স্যার ভালো ভাষা বুঝি না যে আমি আপনাকে কি করে আর বোঝাবো। হাদিস কিন্তু শেষ হয়নি। আবু হুযায়ফাকে আল্লাহ নবী বলছেন শোনো আবু হুযায়ফা, তখন তোমাদের কি হবে? ওয়ায়াখলুফু লাহু হাবাউম মিনান নাস, যখন সমাজের নেতৃত্ব দেবে হাবা, একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, তখন তোমাদের কি হয়ে যাবে? হাবা বোঝেন কিনা? রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ ওই অঞ্চলে বলে এমন একটি ভাষা ব্যবহার করেছেন, ওয়ায়াখলুফু লাহু হাবাউম মিনান নাস। পৃথিবী যতদিন থাকবে ভাষার পরিবর্তন, লোকাতের পরিবর্তন হতে থাকবে। যে তখন তোমাদের কি হবে? যখন রংপুর, দিনাজপুরের ভাষায় যদি আপনি চলে যান, তখন হবে সমাজের নেতৃত্ব দেবে বেন্যার বাচ্চা, বেন্যারা। যদি এই ভাষায় আপনি নিয়ে আসেন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, তখন বলা হবে আবু হুযায়ফা, তখন তোমাদের কি হবে? ওয়ায়াখলুফু লাহু হাবাউম মিনান নাস, যখন সমাজের নেতৃত্ব দেবে মগার ঘরের মগারা। মগা বোঝেন কিনা? যখন এই ভাষাটাই নিয়ে আসবেন ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ অঞ্চলে, তখন বলা হবে আবু হুযায়ফা, তখন তোমাদের কি হবে? যখন সমাজের নেতৃত্ব দেবে ওগার বাচ্চা, অগার বাচ্চা, ওয়াগারা। যখন এই ভাষাই ওয়ায়াখলুফু লাহু হাবাউম মিনান নাস, যে আবু হুযায়ফা, তখন তোমাদের কি হবে? যদি এটা নিয়ে আসেন বরিশাল, ভোলা, পটুয়াখালী, মহিপুর, কুয়াকাটা, বরগুনা, তখন ডাইরেক্ট সমাজের নেতৃত্ব দেবে বলদের বাচ্চা, বলদরা। কারা? আমার কথা না, কথা কার? আবারও কয় আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন তোমাদের কি হয়ে যাবে? যখন আগাছা লুঙ্গি খাল পারে রেখে লাফ দিয়ে গোসল করে লুঙ্গি পরেছে, সে হয়ে যাবে এমপি, তখন তোমাদের কি হয়ে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা থামেনি, এইবার বলতে লাগলেন এই সময়টা কখন হবে? হবে তো, মাস্ট বি, হবে। এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল ফিতান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সুনানে নাসাই শরীফের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে কিতাবুল ফিতান। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সময়টা হবে তখন, এক, ইয়াতাকারাবুজ জামান, যখন যুগ জামানা ঘন হয়ে যাবে, দেখতে দেখতে বছর পার, দেখতে দেখতেই দিন পার হয়ে যাবে, দেখতে দেখতেই রাত পার হয়ে যাবে, দেখতে দেখতে বছর পার হয়ে যাবে, যুগ জামানা ঘন হয়ে যাবে। ওয়ায়ুকবালুল ইলম, বিদ্যা তুলে নেওয়া হবে। কথা কার? মুহাম্মাদুর। আবু হুযায়ফা, এমন একটি সময় তোমার সামনে আসবে, ইয়াতাকারাবুজ জামান, যুগ জামানা ঘন হয়ে যাবে দেখতে দেখতে। এই কয়দিন আগে ছিল 2020 সাল, আজকে হয়ে গেল 2025 সাল। ওয়ায়ুকবালুল ইলম, বিদ্যা তুলে নেওয়া হবে। এর ব্যাখ্যা ইমাম বুখারী লেখেন, বিদ্যা তুলে নেওয়া হবে মানে হচ্ছে বড় বড় আলেমদেরকে তুলে নিয়ে এই জাতিকে বিদ্যা থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। বড় বড় আলেমদেরকে জেলখানায় রাখা হবে, বড় বড় আলেমদেরকে হত্যা করা হবে, বড় বড় আলেমরা চলে যাবে,
মাওলানা আবু তাইয়েব সাহেবের মতো আলেম আর থাকবে না জমিনে। এর মানে বিদ্যা উঠে নেওয়া হবে, তুলে নেওয়া হবে। কাদের মাধ্যমে? আলেমরা চলে যাবে। আলেমরা তো ইলম বিলান সমাজের মধ্যে। যখন এই আলেমরা থাকবে না, আলেমদেরকে যখন কবজ করা হবে, আলেমদেরকে যখন হত্যা করা হবে, মেডিকেল ক্লিনে ষড়যন্ত্র করে আলেমদেরকে যখন বিনা বিচারে জেলে রাখা হবে, তখন এই গোটা জাতি আলেমদের থেকে, ইলম থেকে, তাফসীর থেকে দূরে সরে যাবে। ঠিক কিনা বলেন? ওয়া ইউকবালুল ইলম, বিদ্যা তুলে নেওয়া হবে। 3, বিদ্যা তো তুলে নেওয়ার পাশাপাশি যেটা হবে, ওয়া ইয়াকসুরুল হারজ, ফিতনা বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে ফিতনা। বিদ্যা তুলে নেওয়ার মানে হচ্ছে মানুষ বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে চলবে না, ইলম নিয়ে চলবে না। আমি আপনাদেরকে যদি এভাবে বলি, এ প্লাসের সংখ্যা 2000 সালে 98-99-তে যা ছিল, 2000 সালের আগে যে ছিল এ প্লাসের সংখ্যা, আজকের এই 2024 সালে এসে 2023 সালে এর সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। কি কয় না কয় আন্দাজি খালি বাড়ছে। আচ্ছা, মাদ্রাসার সংখ্যা বাড়ছে না কমছে? এবার বুঝতে পারছেন। স্কুলের সংখ্যা, এই গোটা লালমোহনে মাদ্রাসা ছিল, লালমোহন কামিল মাদ্রাসা, গজারিয়া ফাজিল মাদ্রাসা, এখন ওটা কামিল হয়েছে আপনাদেরটা। তো এখন মাদ্রাসার সংখ্যা বাড়ছে, স্কুলের সংখ্যা বাড়ছে, পাশের সংখ্যা, ঘরে ঘরে মেট্রিক পাস, ঘরে ঘরে দাখিল আলিম পাস। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন ওয়া ইউকবালুল ইলম, বিদ্যা তুলে নেওয়া হবে, এর মানে কি? আমরা দেখছি বিদ্যা তো বাড়ছে। এবার আসেন একজন বিদ্যার মানুষের দিকে তাকান। একজন বিদ্যান মানুষ দেশের টাকা বিদেশে পাচার করছে, এটা কি কোনো বিদ্যান মানুষের কাজ? এই তাহলে এই যে আপনি বললেন যে বিদ্যা বাড়ছে, আপনার রাস্তার টাকা, আপনার কালবাটের টাকা, আপনার দেশের টাকা বিদেশ পাচার করে দিচ্ছে, এটা কি কোনো বুদ্ধিমানের কাজ? একজন ভালো মানুষ, তাকে আইনে ঘরে রাখা হয়েছে, তাকে জেল দেওয়া হয়েছে, এইটা কি কোনো ভালো মানুষের কাজ? তাহলে বিদ্যা নাকি বাড়ছে কই? তাহলে আল্লাহর নবীর কথার সাথে সাংঘর্ষিক হয়ে যায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহে লা ইউকবালুল ইলম, আমি আল্লাহর কসম করে বলছি বিদ্যা তুলে নেওয়া হবে। মাওলানা আবু তাইয়েব সাহেবকে তুলে নিয়ে এই সমাজ, এই জাতি, এই গোটা ভোলাবাসীকে বিদ্যার থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। ওয়া ইউকবালুল ইলম, তো স্কুল বাড়ছে, এ প্লাসের সংখ্যা বাড়ছে, কিন্তু আপনি একজন শিক্ষিত মানুষের দিকে তাকান, স্কুলের হেডমাস্টার, সে স্কুলের টাকা মেরে দিয়েছে। কি আমি কি আমার গাড় থেকে বলছি? আপনি ফর্ম ফিল আপের টাকা বাজারে দিয়ে, বাজারে হেডমাস্টার স্যারের সাথে দেখা, টাকা দিয়েছেন ফর্ম ফিল আপ করার জন্য, ওই টাকা দিয়ে মাছ কিনে, বড় মাছ কিনে বাড়িতে চলে গেছে। ওয়া ইউকবালুল ইলম, আমি জ্ঞানীদের সামনে কথা বলছি, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নেই। ওয়া ইউকবালুল ইলম মানে হচ্ছে সরকার আপনার এই রাস্তার জন্য, এই বাজারের জন্য একটা বরাদ্দ দিয়েছে 5 কোটি টাকা। 5 কোটি টাকা যেখানে বরাদ্দ আছে, টাকা মেরে চলে গেছে বাড়িতে, বাড়িতে নিয়ে এসে বাড়িতে বিল্ডিং করে বসে আছে, অথচ ওই টাকা আপনার। ওয়া ইউকবালুল ইলম মানে হচ্ছে রাষ্ট্রের সম্পদ নিজের মনে করা হবে, মানুষদেরকে বিনা বিচারে হত্যা করা হবে, এটা কোনো শিক্ষিত মানুষের কাজ নয়। আল্লাহ নবী এখনো থামেননি। ওয়া ইউনজালুল জাহাল ওয়া ফি রায়াতিন ওয়া ইউকসারুল জাহাল, যে মূর্খতা বর্ষণ হবে। আমরা জানি আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, দুটো কথা বলছেন। ওয়া ইউনজালুল জাহাল, আসমান থেকে যা নাজিল হয় সেটাকে বলা ওয়া ইউনজুল নাজালা,
ওয়ায়ুখসারাল জাহাল, যে মূর্খতা বেড়ে যাবে, ওয়ায়ুনজালাল জাহাল, আসমান থেকে মূর্খতা বর্ষণ হবে বৃষ্টির মতো। ঘরে ঘরে শিক্ষিত কে বলছে? আপনি যেখানে হাত দিবেন, আপনি যেই সেক্টরে হাত দিবেন, এটা কোনো শিক্ষিত মানুষের কাজ নয়। আপনি হাত দেন, আপনি যেখানে হাত দেন, এটা কোনো শিক্ষিত মানুষের কাজ নয়। যেখানে হাত দিবেন, এটা কোনো ভদ্র মানুষের কাজ নয়। যেখানে যেই সেক্টরে হাত দিবেন, যে এই কাজ তো মানুষ করতে পারে না, তাই নয় কি ভোলার ভাইরা? ওয়ায়ুখসারাল জাহাল, মূর্খ বেড়ে যাবে। একথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুয়া বেড়ে যাবে, মদ বেড়ে যাবে। হাদিস কিন্তু শেষ হয়নি, একটার পর একটা বলতেছেন। জিনা বেড়ে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে, যেখানে সেখানে বাজার বসবে, যেখানে সেখানে বাজার, যেখানে কোনোদিন বাজার ছিল না সেখানে বিশাল বাজার হবে। রাত দিন 10টা 11টা 1টা 2টার সময় আপনি দেখবেন যে দোকান খোলা আছে। আপনি রাস্তার মোড়ে মোড়ে দেখবেন, আল্লাহর নবী যেন সমাজকে দেখে বলছেন, রাত্রে 2টার সময় আপনি যাবেন, দেখবেন রাস্তার পাশে ছেলেরা কি কয়, ক্যারাম বোর্ড খেলছে। ওয়ায়ুকসারাল জাহাল, ওয়ায়ুকসারাল জাহাল, মূর্খতা বর্ষণ হবে, প্রত্যেক ঘরেই যেন হবে। কথা কিন্তু শেষ হয়নি আল্লাহর নবীর, প্রত্যেক ঘরেই যেন হবে। হাদিসের ব্যাখ্যা ইমাম বুখারী লেখেন, ঘরটা যদি আপনার 10টা রুম হয়, 10টা রুমেই যেন হবে। 10টা রুমে আপনার ছেলে ঘুমায় এক রুমে, মেয়ে এক রুমে, বউ এক রুমে, জামাই এক রুমে, প্রত্যেকের হাতে মোবাইল আছে, প্রত্যেকেই জেনার সাথে জড়িত। কথা আমার না, মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন এই অবস্থাগুলো হতে থাকবে, তখন আসমান থেকে কালো ধোঁয়া বের হতে থাকবে। যখন সুদ বেড়ে যাবে সমাজের মধ্যে, প্রত্যেক ঘরে সুদ খায়, প্রত্যেকেই সুদের সাথে জড়িত। আপনাদের এখানে নেই? প্রত্যেকেই সুদ খাবে, প্রত্যেকের কপালে নামাজের কালো দাগ পড়বে, কিন্তু ওই ব্যক্তি সুদের সাথে সম্পর্ক থাকবে। প্রত্যেক মানুষ জামাতের সাথে নামাজ পড়বে, তার সুদের সম্পর্ক থাকবে। প্রত্যেক মানুষ সুদি কারবারি করবে, প্রত্যেক মানুষ তার সুদের সাথে সম্পর্ক রেখে খুব ভালো থাকবে। আর সে বলবে আমি ঈমান এনেছি। কথা কিন্তু শেষ হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এভাবে চলতে থাকবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। একজন পুরুষের অধীনে, ইমাম বুখারী বলেন, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা ইমাম বুখারী লেখেন, হতে পারে খালা মারা গেছে, খালা মারা গিয়েছে, বোনের ছেলের কাছে আসছে, বোনের ছেলের কাছে থাকছে, বোনের স্বামী মারা গেছে, ভাইয়ের কাছে এসে থাকছে, চাচা মারা গেছে, চাচি থাকছে দেবরের কাছে কিংবা ভাসুরের কাছে। এইভাবে করে ইমাম বুখারী দেখাতে দেখাতে বলছেন যে নারীর সংখ্যা এত হবে যে একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী, একজন পুরুষ এভাবে থাকবে, অথবা 50 জন নারীর সাথে তার জেনার সম্পর্ক থাকবে। চলছে কিনা সমাজে? যখন এই অবস্থাগুলো হয়ে যাবে, যখন নারী নেতৃত্ব বেড়ে যাবে, আপনার স্ত্রী যখন মেম্বার হওয়ার জন্য পাগল হয়ে যাবে, মেম্বার হওয়ার জন্য আপনার স্ত্রী দোকানে বসে কামারের সাথে গমারের সাথে তার সম্পর্ক রাখতে হয়, যে চাচা কেমন আছেন, ভোটটা আমাকে দিন। নারী মিছিল করবে, এবারে সংগ্রাম, নারী মিছিল করবে। কি করছে কিনা বলেন? নারী মিছিল করছে, নারী মেম্বার হওয়ার জন্য। বাজারে বাজারে সে মেথরের সাথে তার সম্পর্ক, মেথরকে বলেন আসেন চাচা চা খান, মুচিকে বলছে আসেন চা খান, নাপিতকে বলছেন আসেন চাচা ভোটটা আমাকে দেন, একটু চা খান। সমাজ যেন আপনাকে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন তার নাপিতের সাথে সম্পর্ক রাখতে হবে। সে নারী নেতৃত্ব বেড়ে যাবে। অথচ আল্লাহ তাআলা বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা,
পুরুষ তার নারীর নেতৃত্ব, নারীকে নেতৃত্ব দেবে, পুরুষ থাকবে সমাজের নেতা। আর যখন এগুলো হতে থাকবে, কিতাবুল ফিতানের হাদিস, যখন সুদ বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে, বেবিচার বেড়ে যাবে, রাস্তার মোড়ে মোড়ে দোকান হবে, লোকেরা সুদের সাথে কারবারও থাকবে, মসজিদের সাথে সম্পর্ক থাকবে, নারী নেতৃত্ব যখন বেড়ে যাবে, বিদ্যা যখন তুলে নেওয়া হবে, আলেমদেরকে মৃত্যুবরণ করিয়ে বিদ্যা যখন চলে যাবে, কিন্তু ঘরে ঘরে যখন আপনি খালি দেখবেন শিক্ষিত মানুষ, কিন্তু যখন হাত দিবেন হেডমাস্টার আপনার ফর্ম ফিল আপের টাকা দিয়েছেন, টাকা মেরে চলে বাজার থেকে মাছ কিনে নিয়ে বাড়িতে চলে গেছে। যখন যে অবস্থা হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি তাসবিহ ছিল, তাসবিহ ধরে সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, শোনো সাহাবীরা, আমি যদি তাসবিহর এই গোটাটা এখান থেকে যদি সুতা ছেড়ে দেই, তাহলে কি হবে? একটার পরে একটা, একটার পরে একটা, একটার পর একটা তোমাদের উপর বিপদ চলে আসবে। আল্লাহু আকবার। একটার পরে একটা ভূমিকম্প হবে, ভূমিকম্প শেষ না হতে হতে 6 মিনিটের মধ্যে আবার ভূমিকম্প। কি হচ্ছে না? ভূমিকম্প শেষ না হতে হতে ঢাকাতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে, ঢাকার ছাত্রদেরকে সব গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে। জানেন কিনা আপনারা? বন্ধ করে দেওয়া হয়েছে, ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া হয়েছে, কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে, সবাইকে বলছে আপনারা গ্রামে চলে যান। ঢাকাকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তাসবিহ হাতে নিয়ে বললেন যে একটার পরে একটা, একটার পরে একটা বিপদ তাসবিহর দানার মতো তোমাদের সামনে পতিত হবে। 4 দিনের মধ্যে 6 বার ভূমিকম্প। এটা কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ও পৃথিবীর মানব মণ্ডলী, শোনো শোনো, যত বিপদ আপদ, বালা মুসিবত, একটার পরে একটা বালা, একটার পরে একটা মুসিবত, একটার পরে একটা ভূমিকম্প তোমাদের উপরে কেন আসে শোনো। এটা আমি আল্লাহ দিতে চাই না, এটা আমার কাজ নয়। আমি চাই আমার বান্দাদেরকে রহমের চাদরে ঢেকে রাখতে। যখন তোমরা সুদের সাথে সম্পর্ক হয়ে যায়, সম্পর্ক রাখো, জেনার সাথে সম্পর্ক রাখো, দুর্নীতির সাথে সম্পর্ক রাখো, চুরির সাথে সম্পর্ক রাখো, আমি আল্লাহ তখন একটার পরে একটা বিদায় এই আসমান থেকে এবং সাগর সমুদ্র থেকে, জমিন থেকে, আসমান থেকে তোমাদের জন্য বিপদগুলো চাপিয়ে তোমাদেরকে আমি আল্লাহ সতর্ক করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিনকে প্রকম্পিত করা হবে। শুধু ঢাকা, চট্টগ্রাম, ভোলা, বরিশাল নয়, গোটা পৃথিবীকে আল্লাহ ধাক্কার পরে ধাক্কা দিবেন। একটার পরে একটা ধাক্কা দিয়ে জমিনকে লন্ডভন্ড করে দিবেন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ওই দিন জমিনের নিচে যা কিছু পোতা আছে, যা কিছু জমিনের নিচে গোপন হয়ে আছে, জমিনের নিচে আছে তেলের খনি, জমিনের নিচে আছে, জমিনের গর্ভে লুকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন স্বর্ণের খনি। এই জমিনের নিচে আছে গ্যাসের খনি। এই জমিনের নিচে আছে আমার বাপ দাদার 14 পুরুষের কবর। এই জমিনের নিচে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে সূরা জিলজালের 2 নম্বর আয়াতে বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন সব উপড়ে ফেলে দিবে, বমি করে দিবে। আল্লাহু আকবার। জমিন কি করবে? বমি করবে। পেটের ভিতরে যা আছে দেখা যায়, যখন উপড়ে ফেলে দেয়, বমি করে দেয়, উগরে দেয়, তখন সবকিছু বের হয়ে আসে না? আল্লাহ তাআলা এই শব্দই ব্যবহার করেছেন, সব বের করে দেওয়া হবে। ওয়াকালাল ইনসান, ওয়াকালাল ইনসান, সেদিন মানুষ বলতে থাকবে, মালাহা, হোয়াট ইজ দিস, কি হয়েছে জমিনের? আল্লাহু আকবার, কি হয়েছে জমিনের? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, লোকেরা সেদিন জানতে পারবে, তার নিজের সম্পর্কে সে নিজে খবর রাখবে। তখন এই সম্পদ দেখে, এদিকে তাকান,
সম্পদ দেখে, স্বর্ণের খনি দেখে, হীরার খনি দেখে, তেলের সম্পদ দেখে, গ্যাসের সম্পদ যখন পায়ের নিচ দিয়ে চলে যাবার, নিজেকে বাঁচানোর জন্য যখন দৌড়াবে, তখন ভাই বলতে থাকবে, হারে আমার ভাইকে তো আমি এই সম্পদের জন্যই হত্যা করেছি, আমি ভাইয়ের সম্পদকে, আমি ভাই মরে যাওয়ার পরে আমার ভাতিজাকে আমি এই সম্পদের জন্য ঠকিয়েছিলাম। ভাই মারা যাওয়ার পরে ভাইয়ের সম্পদ নিজের নামে লিখে নিয়েছে, এরকম মানুষ ভোলাতে নাই। ভাতিজাকে ঘর থেকে এতিম হয়েছে, ধাক্কা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে, সম্পদ সব নিজে দখল করছে, এরকম মানুষ আর নাই। সেদিন ওই সমস্ত মানুষগুলো ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আল্লাহু আকবার, কদ্দামতু লিহায়াতি, ওই দিন বলবে হায় আফসোস, হায় আফসোস, এই সম্পদগুলো পায়ের নিচ দিয়ে যাচ্ছে, এগুলো তো কোনো কাজে লাগছে না। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, সম্পদ দেখেও তিনি পাগলের মতো সম্পদ থেকে নিজেকে বাঁচাতে চেষ্টা করবে, কারণ ওই দিন সম্পদ কোনো কাজে আসবে না। প্রিয় ভাই সব, ওই দিন আপনার কি হবে, আমার কি হবে, ওই দিন কি হবে আমাদের? লোকেরা বলতে থাকে ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হয়েছে জমিনের? আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিবেন বিআন্না রাব্বাকা আও হালাহা, তোমার রব এই জমিন রবের হুকুম পালন করছে। সুবহানাল্লাহ। কারণ এই জমিন তোমার নয়, এই জমিন তোমার নয়, তোমার কথায় জমিন ওঠে না, বসে না, তোমার কথায় জমিন, তুমি এক চুল পানিও জমিনে নাড়াতে পারো না। অতএব সেই দিন তোমার আমলনামা তোমাকে দেয়া হবে, কোনো জুলুম করা হবে না, কোনো অন্যায় করা হবে না, অবিচার করা হবে না, তোমাকে বুঝিয়ে দেওয়া হবে পাই পাই করে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের কঠিন ময়দানে বান্দার আমলনামা কেউ পাবে ডান হাতে, আসহাবুল ইয়ামিন, যারা ডানপন্থী, ডানপন্থী বুঝেন কিনা? যারা ডানপন্থী, আমরা সবাই ডানপন্থী না বামপন্থী? আমরা সবাই ডানপন্থী, বলেন আমরা সবাই। আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, একদল হচ্ছে বামপন্থী। বামপন্থীদের যারা বাম রাজনীতি করে, কমরেড, কমরেড, বাজারে গেলেন দুইটা নারকেল নিয়ে, রেট কম, এটা বলেন না আপনারা, বলার বাইরে, রেট কম, দাম ছিল 200 টাকা, আজকে গিয়ে দেখেন যে বাজারে 60 টাকা করে নারকেল। তখন বাজারের এই নারকেল নিয়ে বাড়ির দিকে ফিরতেছিলেন, তখন এই হুজুরের সাথে দেখা, এই নারকেল বিক্রি করেন নাই চাচা? যে হুজুর আজকে রেট কম, কম রেট, বাজার কম, রাইট, বাজার কম কিংবা কম রেট। একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ তাআলা লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি, আমি মানুষদেরকে খুব দামি করে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি রেসপেক্টেড করেছি, সম্মানিত করেছি। আর সেই মানুষ, সেই বামপন্থী বলছে কম রেট, আমি কম রেট, আমার রেট কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষদেরকে সম্মান করেছি, রেসপেক্টেড করেছি, উঁচু মর্যাদা দিয়েছি। ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এবং তাদের জন্য ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ তাআলা পবিত্র রিজিক জমিনে এবং সাগরে, নদীতে আমি ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। আর সেই মানুষ বলে আমি কম রেট, কম রেট, এইটার এই জন্য বলা হয় মগা। এটা কি বরিশালের ভাষায় কি বলে? বরিশালের ভাষায় এই যে, বুঝতে পারছেন? তো ওই দিন যারা বামপন্থী, তাদের আমল দেওয়া হবে বাম হাতে, যাদের সাথে আল্লাহর সম্পর্ক নাই, মাদ্রাসার সম্পর্ক নাই, কোরআনের সম্পর্ক নাই, কোরআন দিয়ে সমাজ চলুক যারা এটা চায় না, তারা হলো বামপন্থী। আর যারা ডানপন্থী, আসহাবুল ইয়ামিন, তাদের আমলনামা দেওয়া হবে ডান হাতে। ডান হাতে আর বাম হাতে যারা পেল, পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা
কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা, রিড, পড়ো ইউর বুক, তোমার বুক তুমি পড়ো, তোমার বই পড়ো। আজকে হিসাব দেওয়ার জন্য তুমি, তোমার হিসাব দেওয়ার জন্য যথেষ্ট, তোমার হিসাব দেওয়ার জন্য কাউকে ডাকা হবে না। আর যারা বাম হাতে পেয়েছে, বামপন্থী, নামাজের সাথে সম্পর্ক নেই, নামাজের সাথে সম্পর্ক নেই, কোরআনের সাথে সম্পর্ক নেই, যে আমি তো বামপন্থী। যে আপনার স্লোগান কি? আমার স্লোগান হচ্ছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নেই, নাউজুবিল্লাহ বলেন। তো তাকে প্রশ্ন করা হতো এগুলো কেমন হয়? সূর্য কিভাবে ওঠে? কয় এমনি ওঠে। যে চন্দ্র কিভাবে ডোবে? কয় এমনিতেই ডোবে, প্রাকৃতিক। বুদ্ধিমান তো, মানে বেশি বুদ্ধিতে, মানে বেশি বুদ্ধি হলো কাক, আর কাকে খায় কি? গু খায় আর পায়খানা খায়, ডাইরেক্ট বলার ভাষা। বামপন্থীরা ভাবে বাম হাতে যারা আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। শোনেন শোনেন, এই বামপন্থীদের নৌকায় যারা চড়ছেন, এই বামপন্থীরাই সবাইকে ডুবাইয়া শেষ পর্যন্ত পালাইয়ে যাওয়া লাগছে। বামপন্থীদের পাল্লায় যারাই পড়বে তারাই জমিন থেকে উৎখাত হয়ে যাবে। বামপন্থীদের পাল্লায় পড়লেন না। হাসানুল হক ইনু চিনেন? রাশেদ খান মেনন, যারা নিষিদ্ধ করেছিল আমাদের নিষিদ্ধ করার 45 মিনিট থেকে গোটা জমিন থেকে আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। তার পরিবার থেকে নিষিদ্ধ হয়ে গিয়েছে, সমাজ থেকে নিষিদ্ধ হয়েছে। অতএব আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। শুনুন শুনুন, যিনি ঘামে ভেজে তিনি ভাগ্য বদলায়, যিনি ঘামে ভেজে তিনি ভাগ্য বদলায়, যিনি বৃষ্টিতে ভেজে তিনি পোশাক বদলায়, আর যারা রক্তে ভেজে তারা ইতিহাস বদলে দেয়। আমরা রক্ত দিয়েছি শাপলা চত্বরে, রক্ত দিয়েছি 24-এর গণ অভ্যুত্থানে, রক্ত দিয়ে স্বৈর শাসক থেকে বিদায় করেছি। অতএব রক্ত যারা দিয়েছি, এই জমিন রক্তে উর্বর হয়েছে। আর কোন নাস্তিক, আর কোন ফ্যাসিস্ট এই জমির এক চুল পরিমাণ জায়গা তাদের জন্য ছেড়ে দেওয়া হবে না। যদি আবার দিনের প্রয়োজনে আল্লাহর দিনকে সমাজে বাস্তবায়ন করার জন্য, কোরআনকে সমাজে বাস্তবায়ন করার জন্য আবার যদি একটি ডাক আসে, সবাই রাজি আছেন আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য? আমরা কারো কাছে মাথা নত করিনি, আমরা কারো কাছে মাথা নত করিনি। আমাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, মাথা নত করিনি। আমাদেরকে হত্যা করা হয়েছে, মাথা নত করিনি। আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, মাথা নত করিনি। আমাদেরকে একে একে সবাই ফাঁসির মঞ্চে গিয়েছি, তারপরেও বাতিলদের সামনে আমার মাথা নত করিনি। যারা এই বামপন্থীর পাল্লায় পড়েছেন, আল্লাহ তাআলা বামপন্থীদের আমলনামা দেওয়া হবে বাম হাতে, আর যারা ডানপন্থী তাদের আমল দেওয়া হবে। যারা ডান হাতে দিবে তারা হাসতে হাসতে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলবিসু বিল জান্নাহ ওয়া আফরিশু বিল জান্নাহ, ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওই দিন লোকেরা চিৎকার করে বলতে থাকবেন, সূরা হামিম আস-সাজদা একেবারে শেষের আয়াত, وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। যেদিন ডান হাতে ডানপন্থীর আমলনামা পাবে, ওই দিন তারা বলতে থাকবে, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা, ও রব তুমি আমাদের সাথে যেটা ওয়াদা করেছিলে সেটা আমরা বুঝে পেয়েছি। আর যারা বাম হাতে আমলনামা পাবে তারা বলতে থাকবে, ইয়া ওয়াইলাতাহা, ইয়া ওয়াইলাতাহা, হায় আফসোস, জীবনের প্রতি ধিক, মালি হাদাল কিতাব, আমার সামনে এমন একটি কিতাব দেয়া হয়েছে, লা ইউগাদিরু সগীরাতান
আও কাবীরাতান ইল্লা আহসাহা। আজকে এমন এক জায়গায় এসে আমি ধরা খেয়ে গিয়েছি, এমন এক কিতাব আমাকে দেওয়া হয়েছে, লা ইউগাদিরু সগীরা, জীবনে কোথায় কোন পাপ করেছি সেটাও এখানে তুলে দেওয়া হয়েছে। ওয়ালা কাবীরাতান, কোথায় কোন গুনাহ করেছি, কোন বড় অন্যায় করেছি সেটাও দেওয়া হয়েছে, ইল্লা আহসাহা। লোক ওই দিন সেদিন আফসোস করতে থাকবে, আফসোস করতে করতে ওই দিন আফসোসকারীরা, অপরাধকারীরা বলতে থাকবে। সূরা নাবার শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই দিন লোকেরা বলতে থাকবে, অপরাধীরা বলতে থাকবে, বামপন্থীরা বলতে থাকবে, আল্লাহ যদি আজকে মাটি হয়ে যেতাম। আজকে কি হয়ে গেলাম? আজকে যদি মাটি হয়ে যেতাম তাহলে আমাকে আল্লাহ ধরতে পারতেন না, আজকে আর বিচার করতে পারতেন না। আল্লাহ কি ধরতে পারবে না? আসুন আসুন, আমরা সবাই আসহাবুল ইয়ামিন, ডানপন্থী না বামপন্থী? বামপন্থীদের ইবাদত লাগে না, নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না, তাফসীর মাহফিল লাগে না। কিন্তু যারা ডানপন্থী আমাদের সবটাই লাগবে, শুধু লাগবে না বামপন্থীদের সাথে সম্পর্ক আমাদের লাগবে না, আর সবটার সাথেই আল্লাহ আল্লাহর দ্বীনের জন্য স্যাক্রিফাইস করে সব আল্লাহ হুকুমের কাছে আমরা মাথা নত করতে দিয়ে, মাথা নত করতে সবাই রাজি আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন।